সাউন্ড ঠিক আছে কিনা বলেন তো? সাউন্ড ঠিক আছে কিনা? ওকে, আজকের ক্লাসটা উল্টাপাল্টা। প্রথম কথা বলি, আজকের ক্লাসটার যে টপিক মানে লজিক্যাল নাম্বার ইন দ্য ফিগার। আপনার একটা চিত্র থাকবে, চিত্রটা বিভিন্ন প্যাটার্নে থাকতে পারে, ট্রায়াঙ্গুলার প্যাটার্নে কিংবা রেক্টাঙ্গুলার প্যাটার্নে কিংবা স্কোয়ার বক্স বক্স করে কিংবা স্টার প্যাটার্নে কিংবা উলট পালট, যে কোনো প্রকার একটা চিত্র থাকবে, চিত্রের মধ্যে একটা আননোন সংখ্যা থাকবে, সেই সংখ্যাটা বের করো। আমরা যেমন কমপ্লিটিং সিরিজ কোন একটা রুলস মেনটেন করে, স্পেসিফিক রুলস, বা আমরা সাধারণত যে অঙ্কগুলো করি ম্যাথমেটিক্সে, আমরা ধারার যোগফল করি কিংবা সেটের অধ্যায় করি কিংবা আমরা লগের অধ্যায় করি, আমাদের অধ্যায়গুলো একটা সূত্র মেনটেন করে, যে স্পেসিফিক সূত্র, এর বাইরে আমাদের থিঙ্কিং নাই। এই আজকের কনসেপ্ট হচ্ছে পুরোপুরি সাবিহা ফার্স্ট সেটের সমস্যা সলভ করবো ভাই। এই 3টা ক্লাসের পরে একটা সলভ ক্লাস দিব, টেনশন করার কিছু নেই। পরপর 3টা ক্লাস হয়ে যাক, মানে এই যে নাম্বার সিস্টেমটা আর একটা ক্লাস হবে, নাম্বার সিস্টেমটা শেষ হবে, পরে এটা সলভ ক্লাস দিব। আপনারা সমস্যাটা রাখেন, সলভ ক্লাস হবে, সমস্যাটা রাখেন, টেনশনের কিছু নেই। আমার যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজকের এই যে টপিকটা, মানে ফিগারে আননোন ডাটা বসানো, এই জিনিসটাকে তো কোনো নির্দিষ্ট নিয়ম নাই, উল্টা পাল্টা টিচার যেমনি খুশি এমনি থিঙ্ক করে দিতে পারে, আপনার তার থিঙ্কিংয়ের সাথে আপনার থিঙ্কিংটা মিলাতে হবে। এটা খুব সহজে আপনি পারবেন না যদি রিটেন পরীক্ষা দেন। আর প্রিলিমিনারি পরীক্ষা যদি দেন তাহলে এখানকার কোশ্চেনগুলো একটু সহজ হয় তুলনামূলক, এটা পারা যায়। তো রিটেনে কিছু কিছু কোশ্চেন একটু জটিল আসে, এগুলো আপনার হঠাৎ করে যদি মাথায় ধরা পড়ে যায় তাহলে পারবেন, আদারওয়াইজ পারবেন না। কোনো সিকোয়েন্স ফলো করে না তো, ঠিক আছে? ধরেন আমি যদি একটা আন্দাজের উপরে আমি একটা জিনিস দেই, মনে করেন ধরেন আমি একটা বক্স আঁকলাম, বক্সে আপনার 9টা করে দিলাম, তারপর এখানে দিলাম 5, এখানে দিলাম 7, আমি এমনি বানাইতেছি আর কি আপনাদের মতোই। এখানে দিলাম 2, এখানে দিলাম 3, এখানে মনে করেন যে 6, এখানে ধরেন 3 দিলাম, ঠিক আছে? এখন এখানে কত করেন তো? এই জায়গাটা গ্যাপে কত হবে? এটা 5, এটা 7, এটা 84, এটা 2, এটা 3, এটা 18, এটা 6, এটা 3, এটা কত করেন তো? আচ্ছা, অপশনও তো দিতে হবে, ঠিক আছে? অপশনও দিতে হবে। এ দেই 45, বি 54, সি 43, ডি 62 করেন। দীপ্তিদার বলছে পারবো না স্যার, আমি মেন্টাল এবিলিটি কিছুই পারি না। কিছুই পারি না বলতে সব পারতে পারেন কোনো কথা না। প্রিলিতে 15তে 12টা পারলে দুর্দান্ত, রিটেনে 50-এর মধ্যে যদি 40 আপ পান তাহলে দুর্দান্ত,
সেক্ষেত্রে সব পারতে হবে না, এরকম কিছু ক্রিটিক্যাল পার্ট থাকবে মেন্টাল অ্যাবিলিটিতে, যেগুলো আপনার ভাগ্য ভালো হলে বাইরে ফেলতে পারেন, ভাগ্য না হলে বাইরে চলে যেতে পারে। কিন্তু কিছু জিনিস মাস্ট বি পারতে হয়, একবারে ফরজ। যেমন জেনারেল কমপ্লিটিং সিরিজ, তারপর হচ্ছে ঘড়ির অঙ্ক, আইনে প্রতিবিম্ব কিংবা পানিতে প্রতিবিম্ব, তারপর হচ্ছে দিকের অঙ্ক, ক্ষুদ্রতম বৃহত্তর, এই জিনিসগুলো জাস্টিফিকেশন, ঠিক আছে। তারপর নিচের কোনটা ব্যতিক্রম, চিত্রের সাপেক্ষে, এগুলো কিন্তু মাস্ট পারতে হবে। বয়স নির্ণয়, দিন বার সংখ্যা নির্ণয়, ঠিক আছে, কে বড় কে ছোট, রক্তের সম্পর্ক নির্ণয়, এগুলো বাধ্যতামূলক পারতে হবে, এগুলো কিন্তু কেউ মিস করে না। আবার এই টাইপের কিছু অ্যাবনর্মাল কেস আছে যেগুলো পরীক্ষার হলে যদি আপনি না পারেন তাহলে খুব বেশি পিছিয়ে যাবেন না, অতএব ভয়ের কিছু নেই। জুথিয়ারা খাতুন বলছে 54, হাসিবুল 54, লাবণ্য 45, প্রথমের দিকে 45 আসছে, পরের দিকে 55। দেখেন এটা আমি যে সিকোয়েন্সে দিয়েছি এটার বর্গ, প্রথম মনে করেন এই 5 স্কোয়ার যোগ 7 স্কোয়ার, এই দুইটা সংখ্যা বর্গ করবেন, করে আবার এই দুইটা সংখ্যা যোগ করবেন। দেখেন এই দুইটা সংখ্যা বর্গ করে এখন আমি এই দুইটা সংখ্যা কি করছি, যোগ করে দিছি। তাহলে কত আসে, 25, 49, আর এইটুকু হচ্ছে 12। 25, 49, তাহলে কত আসে, 25, 49-এ আপনার আসে হচ্ছে 74। 25 আর 49 আছে 74, 74-এর সাথে 12 যোগ করলে হয় 84, এই জিনিসটা হয়। সেম কেস এটা আপনার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, আবার প্লাস 2 প্লাস 3, আবার 2 প্লাস 3, তাহলে এই যে 4 আর হচ্ছে 9, 13, 13-এর সাথে 5 যোগ করলে এই 18 হয়। তার মানে দুইটা সংখ্যা বর্গ করে আবার এইগুলো যোগ করে আপনার এই সংখ্যাটা আসবে। তাহলে একই প্যাটার্নে আপনার 6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 6 যোগ 3 হওয়ার কথা। তাহলে 36 আর 9 কত, 36 যোগ 9 যোগ ওইটুকু 9, তাহলে 18 যোগ 36 অর্থাৎ কত, 54। বুঝছেন আপনারা? এখন স্বাভাবিকভাবে আপনাদের মনে কোশ্চেন আসবে, ও 74 বার 86, হাই 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 86, সরি ভুল হয়েছে। মানে এই সিকোয়েন্সটা আমি দিয়েছি আর কি, দুইটা সংখ্যা বর্গ করে এই সংখ্যাটা আসবে, দুইটা সংখ্যা বর্গ করে আবার যোগ করলে এই সংখ্যাটা আসবে। আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে, এখন এই যে আমি রিটার্নে নেগেটিভ মার্কিং থাকে ভাই 0.5 নেগেটিভ মার্কিং থাকে, মেন্টাল অ্যাবিলিটিতে নেগেটিভ মার্কিং থাকে। আর রিটেনে যদিও কথা বলা থাকে যে যদি উল্টাপাল্টা লেখেন তাহলে মার্ক মাইনাস হবে, মানে রিটেনে ধরেন বাংলাদেশ, ইন্টারন্যাশনাল বাংলা, এগুলোতে উল্টাপাল্টা লিখলে মার্ক কাটা যাবে, এই কথাটা বলা থাকে। কিন্তু এরকম করে কিনা তার তো মনে না করে, এটা যে আজে বাজে লিখলে নাম্বার কাটবে না, ঠিক আছে। তবে মেন্টাল অ্যাবিলিটি প্রিলির মতোই 0.5 মার্ক বাদ, ভুল হলে 0.5 কাটা, এটা মনে রাখবেন। নীলপরি বলছেন ভাই আপনি শীটের ম্যাথ দিয়ে করালে সেখানে ভালো হতো, বানায় লিখতে গেলে যেমন আপনার ভাবতে হয়, ভাবতে গেলে সময়, ভাই সময় নষ্ট কতটুকু হয় এই চিন্তা করার কিছু নাই। প্র্যাকটিস আপনাদের হয়ে যাবে, আপনাদের প্র্যাকটিস তো শীট থেকে হবে, সমস্যা নেই। অঙ্ক বানায় লিখতে হয়, কথা কইতে গেলে অনেক কিছু আসে, ঠিক আছে। 25 যোগ 49 যোগ 10, আপনি 10 কোত্থেকে আনলেন? আপনি তো 10 আন্দাজে আনতে পারেন না। 25 যোগ 49 যোগ 10, 10 তো ডেভেলপ করতে পারেন না, এত কঠিন ভাই। কঠিনের দেখছেন কে? আমি একটু দেখাই। এবার মনে করেন যে এই কোশ্চেনটাই আপনার যদি এভাবে আসে, সেম কোশ্চেন আপনার এরকম ভাবে দিতে পারে যে এটা কত, 5 স্কোয়ার আর 7 স্কোয়ার কত, সরাসরি যদি ইজি প্যাটার্ন দেয় তাহলে এটা এখানে 74 দিবে, আর এখানে কত দিবে, 13 দিবে, তাহলে এটা কত। আপনার এই সিস্টেম আসতে পারে যদি সহজ প্যাটার্ন হয়। 5 স্কোয়ার 25, 7 স্কোয়ার কত, 49, 25 আর 49 74, ভালো কথা। তাহলে 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার হচ্ছে 9, 9 আর 4 হচ্ছে 13, তাহলে 36 আর 9
তার মানে এটা হয়ে যাবে কত 45। তাহলে ইজি প্যাটার্নে দিলে হচ্ছে এরকম 45 হবে। আবার এই একই জিনিস আপনি মনে করেন এরকমও টিচাররা দিতে পারে যে এই দুইটা যোগ করলো, আবার এখান থেকে এখানের গ্যাপ কত, গ্যাপ হচ্ছে 2, এই 2টা যোগ করে দিল, তাহলে এটা কত আসতেছে, এটা হচ্ছে 76। আবার 2 স্কোয়ার এবং 3 স্কোয়ার যোগ করে এই গ্যাপটা যোগ করে দিল, গ্যাপটা কত 1, তাহলে এটা কত দাঁড়ালো 14। ঠিক আছে, এখন এটা কত, ঠিক আছে, এটা থেকে এটা বিয়োগ করে যোগ করে দিল, তাহলে এটা কত, এই জিনিসটা একই সিস্টেম, তাহলে 36 যোগ 3 স্কোয়ার যোগ হবে 3 বিয়োগ 6, কারণ এটা থেকে এটা বিয়োগ ফলটা এখানে আবার যোগ করতেছে, তার মানে আমাদের 36 যোগ 9 বিয়োগ হচ্ছে 3, তাহলে এটুকু 45 বিয়োগ 3 কত 42, এখানে 42 দাঁড়াবে। এটা কি বুঝছেন? এখন এই একটা আমি শীটের ম্যাথে যাব, যাওয়ার আগে আপনাদের তো পুরো চ্যাপ্টারটার ওভারভিউ দিতে হবে। ঠিক আছে, পুরো চ্যাপ্টারটার ওভারভিউ দিতে গিয়ে আমি এটা বুঝাইলাম যে দেখেন উপরের সংখ্যাগুলো সেম রেখে আপনার নিচের সংখ্যাগুলো কিভাবে যে তারা সম্পর্ক ডেভেলপ করবে এটা কিন্তু আমরা জানি না। সরাসরি স্কোয়ার করে যোগ করে দিতে পারে, স্কোয়ার করছে, স্কোয়ার ছাড়াও তো হতে পারে যে একটা স্কোয়ার করলে আর একটা অটো যোগ হইল। ঠিক আছে, এখন মনে করেন আমি কিন্তু আবার বলে আমি শীটের অঙ্ক প্র্যাকটিসে যাব, কিন্তু আপনাদের একটা ভিউ বলে নিচ্ছি। এটা ধরেন এরকম হতে পারে যে 18 -4, এটা কত করেন তো, এটা অ্যান্সার করেন। 5 7 18 4 3 -4, তাহলে এটা কত? ও দীপ্তি দাস, আচ্ছা আর একটু স্লো পড়াচ্ছিস, ঠিক আছে, বলতে হবে তো যে স্লো, মাথার উপর দিয়ে গেলে বলতে হবে স্লো, ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ 25, এটা হচ্ছে কি যে এটাকে বর্গ করে মানে প্রথম সংখ্যাটা স্কোয়ার করে, এটা হচ্ছে কি প্রথম স্কোয়ার বিয়োগ দ্বিতীয়, আমি এই সিকোয়েন্সটা ডেভেলপ করছি, প্রথম স্কোয়ার বিয়োগ দ্বিতীয়, যেমন 25 স্কোয়ার 5 স্কোয়ার 25 বিয়োগ হচ্ছে 7, 25 থেকে 7 গেলে 18, তাহলে 2 স্কোয়ার হচ্ছে 4, 4 থেকে 9 যদি বিয়োগ যায়, আরে আবার ভুল করছি, গালতে, এটা -5 হবে, সরি। 2 স্কোয়ার হচ্ছে 4, 4 থেকে 9 বিয়োগ গেলে হচ্ছে -5, তাহলে একই রকম ভাবে এটা হচ্ছে 36 বিয়োগ হচ্ছে আপনার 3, প্রথম সংখ্যা বর্গ করে দ্বিতীয় বিয়োগ, তাহলে এটা কত দেখেন কত আসে, প্রথমটা বর্গ 25, 5 স্কোয়ার বিয়োগ হচ্ছে 7 18, পরেরটা বর্গ 2 স্কোয়ার বিয়োগ হচ্ছে আমি নিজে দিতে গিয়ে নিজে ভুল করছি, সরি ভাই সরি, ঠিক আছে। 2 স্কোয়ার আমি যোগ বিয়োগে ভুল করে ফেলছিলাম, নিজের মাধ্যমে ভুল হয়ে যায়। 2 স্কোয়ার বিয়োগ হচ্ছে 3, তার মানে এটা হচ্ছে 1, সরি এটা 1, আর একটু আগে কি বানাইছিলাম নিজেও ভুলে গেছিলাম যে কি, এটা হচ্ছে 36 বিয়োগ 3 অর্থাৎ এটা 33, আর আগে কি লিখছিলাম ওইটা একটা জিনিস চিন্তা করে লিখছিলাম, মাথায় মুছে ফেলছে তো, এখানে যেন কি ছিল। আচ্ছা হোয়াট এভার, আমার মূল বয়ানে আমি যাচ্ছি, আমি এখন শীটের অঙ্কে প্র্যাকটিস করব, সমস্যা নেই, কিন্তু আমি যা বলতে চাচ্ছি আমার এখন মূল স্পিচে আমি চলে আসছি। এই যে দেখেন একই সংখ্যা রেখে বিভিন্নভাবে যে সম্পর্ক ডেভেলপ করা হচ্ছে,
এটার কোনো নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে? নাই। আমি যেমন এরকম উল্টাপাল্টা করে একটা সম্পর্ক ডেভেলপ করে নিচের সংখ্যা বিল্ড আপ করতেছি, পরীক্ষার হলে টিচার এই জিনিসগুলো তার মাথায় তার মনে যেটা আসে উনি ওইভাবেই সম্পর্ক বানিয়ে দেয়, অপশন দেয়। আপনার যদি ঠিকঠাক মতো তার আইডিয়ার সাথে মিলে যায় তাহলে উত্তরটা পারবেন, আদারওয়াইজ পারবেন না। এই জন্য আজকের এই পার্টটা খুবই কঠিন টাইপের একটা পার্ট। আমি বুঝাইতে চাইতেছি এই জিনিসটাই যে একই সংখ্যা দিয়ে সম্পর্ক অনেক জটিল তৈরি করতে পারে। তো আমরা যে কাজটা করব, আপনাদের দেখেন চিত্রে সঠিক সংখ্যা বানানোর 3টা প্যাটার্ন দেওয়া আছে। আমি খায়রুলসের বইটা ফলো করি, তো মেন্টাল অ্যাবিলিটির জন্য এটা আমার ভালো লাগে, বাকিগুলো অতটা মনে ধরে নেই। এখানে দেখেন ইজি পার্ট আছে, আপনারা ইজি পার্টটাতে যান। ইজি পার্টটা মূলত প্রিলি কেন্দ্রিক, রিটেনে এত ইজি পার্ট আসে না। ইজি, মিডিয়াম, হার্ড আছে। আমরা ইজি পার্টগুলো খুবই সহজ, এটা এখন কয়েকটা অঙ্ক করবো, তার মিডিয়াম এবং হার্ড একটু বেশি করব। মূল কথা হচ্ছে এটার জন্য আপনার দরকার হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস। বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলে এগুলো ধরতে পারবেন, পরীক্ষার হলে মাথাটা খুলবে। কিন্তু জীবনেও মনে করবেন যেটা কমন আসবে না, জীবনেও কমন আসবে না। পরীক্ষার হলে যে ম্যাথটা আসবে কমন আসবে না, ধরতে গেলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমি আজকে যেটুকু শিট দিছি এইটুকুর দেওয়ার পরে এই পার্টের আবার প্র্যাকটিস পার্ট দেব, আগামী ক্লাসে আবার প্র্যাকটিস পার্ট দিব, সমস্যা নেই। প্র্যাকটিস করলে এগুলো পারা যায়, আদারওয়াইজ পারা যায় না, কারণ এটার কোনো নির্দিষ্ট রুলস নাই। আমি আগে বলছি আমরা নর্মাল ম্যাথ যখন করি, ধারার চ্যাপ্টার, সূচক চ্যাপ্টার, লগ চ্যাপ্টার, ত্রিকোণমিতি করি কিংবা জ্যামিতি করি, যেই চ্যাপ্টারে করি না কেন আমাদের কিছু সূত্র আছে, সূত্র অনুসারে অঙ্ক হয়, এর বাইরে কিন্তু কিচ্ছু নাই। কিন্তু মেন্টাল এবিলিটিতে অনেকগুলো চ্যাপ্টার আছে যে ডিরেক্ট ফর্মুলা মেনটেন করে, যেমন ঘড়ির কাঁটা। ঘড়ির কাঁটার মিনিটের এবং ঘন্টার কাঁটার মধ্যে মধ্যবর্তী কোণ কত, স্পেসিফিক সূত্র আছে। এই সূত্রের বাইরে জীবন এটা পসিবল না। আবার কোন একটা নির্দিষ্ট সময়ে ঘড়ির কাঁটাটা কোন দিকে থাকে, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা, এগুলো কিন্তু চেঞ্জ না। বা কোন একটা শব্দ আয়নাতে কি দেখা যাবে, পানিতে কি দেখা যাবে, এই জিনিসগুলো কিন্তু অপরিবর্তনশীল। মেন্টাল এবিলিটি কিন্তু অপরিবর্তনশীল। একমাত্র আপনাকে মাথা খাড়ায়া ঘুরায় মাইরা ফেলতে পারে, মানে মাইরা ফেলা না, মানে বুঝেছি, নাও পারতে পারেন এই জিনিসগুলো। এই ব্যাপারটি হচ্ছে কমপ্লেক্স পার্ট। টিচার কি করে, যা খুশি তা উনি ডেভেলপ করে, ঠিক আছে। এখন এই ব্যাপারটা আমি শুরুতে পড়াইতেছি এই জন্য যে আপনাদের এই একই চ্যাপ্টার আপনারা প্রতি 10 দিন বা 12 দিন পর পর একটু রিভিশন দিবেন। এই পার্টটা প্রতি 10-12 দিন পর পর রিভিশন দিবেন, তাহলে দেখবেন যে আপনাদের মাথায় খুলবে। না হলে আজকে একটা অঙ্ক করবেন না, দেখবেন যে 1 মাস পরে আবার এই সম্পর্কটা খুঁজে পাবেন না। এটা হচ্ছে বড় কথা। তা আমার এই আজকে চ্যাপ্টারে ঢোকার আগে এটা ছিল প্রিলিমিনারি স্পিচ, আর এই জন্য আমি একটা আন্দাজি জিনিসটা জাস্ট আপনাদের বুঝাইলাম। এবার চলেন আমরা শীট ধরে ধরে করি। আপনাদের ইজি পার্ট, ইজি পার্টের 1 নাম্বার দেখেন, আমি বলছি যে সহজ ধরে আমরা কঠিনের দিকে যাব। এখানে বক্স আছে কয়টা, 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এটা আপনাদের চাইছে। তারপর দেওয়া আছে কত, 13, 20, 27 এবং লাস্টে 41। এখান থেকে সহজে বোঝা যাচ্ছে এই যে 13 থেকে 20 কত, 7 ডিফারেন্স, অর্থাৎ 7 যোগ হয়ে গেছে। 20 থেকে 27 এটা তো কি 7 যোগ হয়েছে, যেহেতু দুইটাতেই পরিবর্তনটা সেম সংখ্যা হয়েছে, এই থেকে একটা বোঝা যায় এটাও একটা ধারা, অর্থাৎ 7 যোগ হওয়ার ধারা। তাহলে 27-এর সাথে 7 যোগ করলে কত হবে, এর সাথে 7 যোগ করলে 34 হবে, এবং 34-এর সাথে 7 যোগ করলে আমাদের 41 হবে। এটা হচ্ছে সিম্পল। 38 হয়ে গেছে বাংলা ইংলিশ মিশালে, এই 34, টোটালটা তো বাংলাই, এ হচ্ছে 34। তো এটা হচ্ছে বড় কথা, সহজ জিনিস, আপনাদের ভয় পাওয়ার কিছু নাই। এখন ইজি থেকে ধীরে 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 একটু জটিলের দিকে যাব। আপনারা এটা না বোঝার কিছু নেই, অথবা আপনাদের ভোট দেওয়ার কিছু নেই। নেক্সট 2 নাম্বার, 2 নম্বর যেটা আছে 3/5, এখানে একটা বক্স দেয়া, তারপর হচ্ছে 4.5/7.5, এটা একটা বক্স দেয়া। এরপর আপনাদের দিয়েছে 6/10, এটার একটা বক্স,
এবং ফাইনাল বক্সটা থেকে কোয়েশ্চেন আসছে যে প্রশ্নবোধক বাই হচ্ছে 15। এটা আমি বলে দিই, এরপর আপনাদের একটা করতে দিব। এটা দেখেন, এই তিনটার ভিতরে একটা সম্পর্ক ডেভেলপ করবেন যে প্রত্যেকটা কিন্তু অনুপাত, যে এদের মাঝে কি অনুপাত হচ্ছে। তো এটা তো কাটাকাটি করা যায় না, আপনাদের নর্মাল রেশিও, কিন্তু এটা কিন্তু স্যার কাটাকাটি করা যায়। এই যে দেখেন পয়েন্ট, এই পয়েন্ট চলে গেল, আমরা যদি একই পজিশনে যদি দশমিক থাকে তাহলে দশমিকটা কি হয়ে যায়, বাদ হয়ে যায়। তাহলে আমাদের থাকতেছে 45 আর 75, এটারে 15 দিয়ে কাটাকাটি যায়। তাহলে 15 দিয়ে যদি কাটি তাহলে 3 15 45 আর হচ্ছে 5 15 75, তার মানে এই 3/5 হচ্ছে এটার রেশিও। তাহলে এটাও 3/5, এটাও 3/5। এখানে দেখেন 2 দিয়ে কাটা যায়, এটা 2 দিয়ে কাটা যায়, তার মানে 3/5। সুতরাং বোঝা যাচ্ছে এই পুরো সিকোয়েন্সটাতে আপনার 3/5 ধারা হবে। কত ধারা হবে? 3/5। তাহলে এই 3/5 অনুসারে আপনাকে এটা ডেভেলপ করতে হবে। আপনি যদি ডিরেক্টলি বুঝেন যে এখানে কি বসালে 3/5 হবে 10, আপনি বুঝতে পারেন, সমস্যা নেই। কিন্তু যদি না বুঝেন আপনি কি করবেন, এটার এক্স ধরে নেবেন। অতএব x/15 ইকুয়াল টু হবে 3/5। আপনি ধরেন, বুঝলে ভালো কথা, যদি না বুঝেন অপশন থেকে ডিরেক্ট ইনপুট দিয়ে বোঝা যায় যে এটা 10 হলে 3/5 হবে। যদি না বুঝেন আপনি এক্স ধরে x বাই যা আছে তা ধরে 3/5 ধরবেন, এখান থেকে আপনি x এর মান বের করবেন, তাহলেই হবে। x ইকুয়াল টু তাহলে কত দাঁড়াবে, 3 15 45 ভাগ হচ্ছে কত, সরি 10 না 9, 3 15 45 ভাগ হচ্ছে কত, 5। তাহলে এটা দিয়ে কাটলে কত, আপনার 9 দাঁড়াচ্ছে। সুতরাং এই জিনিসটা হচ্ছে 9। তো আগের তিনটা সিকোয়েন্স থেকে 3:5 রেশিও শো করে আপনার এখান থেকে অপশন ডেভেলপ করলেই হয়ে যাবে। এখন এটা বুঝছেন কিনা বলেন? এটা বুঝে থাকলে আমি পরে একটা দিব, করতে দিব। এটা বুঝছেন কিনা দেখেন। ইমরান জামান বলছে খায়রুলস মেন্টাল লেবিলিটির দাম কত, একটু রিভিউ দেন প্লিজ। ভাই দাম কত জানি না, ঠিক আছে, আমি আলাদা আলাদা বইয়ের দাম কত জানি না। আমি হচ্ছে ধরেন এই সাম্প্রতিক বই কিনছি না, তো আমি একসাথে অনেক, হ্যাঁ 1.5 গুণ বিভিন্নভাবে করা যায়। আমি একসাথে অনেকগুলো বই কিনছিলাম, একবারে এতগুলো। এর ভিতরেও একটা ছিল খায়রুলস মেন্টাল এবিলিটি, তারপর হচ্ছে জর্জের মেন্টাল এবিলিটি, এরপরে ছিল হচ্ছে ওরাকলের মেন্টাল এবিলিটি, অনেকগুলো বই ছিল। এই যে এতগুলো, বুঝছেন, এতগুলোর ভিতরে এর ভিতরে এটার দাম যে কত আমার ঠিক মনে নাই। তবে মেন্টাল এবিলিটি আমার বাসায় 3টা আছে, ওরাকল, জর্জ আর হচ্ছে খায়রুলস। বাকি 2টা একবারে পুরো গার্বেজ, সত্য কথা পিওর গার্বেজ। জর্জের বই MP3 হুজুগে চলে, MP3 বই সব ভালো না, গুটি কয়েক বই ভালো আছে প্রিলির জন্য। MP3 তো রিটেন সিরিজ না, শুধুমাত্র প্রিলি সিরিজ জর্জের, এর মধ্যে সব বই কিন্তু ভালো না, হুজুগে সিরিজ কিনে ফেলে। গুটি কয়েক বই আছে খুবই ভালো, এটা আমি অস্বীকার করব না অন্য বই থেকে, কিন্তু সব বই, কোনো সিরিজেরই সব বই ভালো না, এটা মনে রাখবেন। কোনো সিরিজ, আপনি প্রফেসরস বলেন, অ্যাসুরেন্স বলেন, ওরাকল বলেন, জর্জ বলেন, কোনো সিরিজেরই সব বই ভালো না। আপনার ভিতরে যতগুলো গুণ আছে সব আপনার ভালো না, আপনার কিছু ব্যাড হ্যাবিট থাকবেই। আমারও সব জিনিস ভালো না, এটা মনে রাখবেন। তো কোনো বইয়েরই সব সিরিজ, কোনো সিরিজেরই সব বই ভালো না। ঠিক তেমনি মেন্টাল এবিলিটি জর্জের খুবই বাজে বই, খুবই বাজে একটা বই। ওরাকল তাও কিছু জাতের আছে, কিন্তু প্রচুর পরিমাণ ভুল। সেই তুলনায় কম্পারেটিভলি খায়রুলসের বইয়ের এক্সপ্লেনেশনটা ভালো এবং প্যাটার্নটা খুব সাজানো গোছানো। আর এই মিরাকল বই আমি দেখি নাই। আর হচ্ছে নতুন কনফিডেন্সের সানোয়ার স্যার নতুন একটা বই বের করছে, আইকিউ ডক্টর, এই 2টা বই আমি দেখি নাই। তবে আমি এই সপ্তাহে ঢাকার যাব, তো আমি হয়তো বা 2টা বই দেখতে পারি, তখন আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট একটা পরামর্শ দিতে পারবো যে আপনাদের কোন বইটা কিনে প্র্যাকটিস করলে ভালো হয়। জর্জের মেন্টাল এবিলিটি ভালো না ভাই, সরাসরি। MP3 কোনগুলো ভালো যদি আমি বলি, ভালো MP3 আপনাদের তো প্রিলি, অবশ্য হ্যাঁ প্রিলি প্রার্থী, তাহলে বলা যায় জর্জের বাংলা বইটা খুব ভালো, ঠিক আছে, খুবই ভালো। তারপর হচ্ছে আপনার ICT যে বইটা আছে ইজি দিয়ে বলা, এটা খুব ভালো।
তারপর ওদের বিজ্ঞান বইটা ভালো, বিজ্ঞান বইটা ভালো। আবার ভুলেও ভূগোল নৈতিকতা কিনবেন না, খুবই গার্বেজ, একবারে জঘন্য, ওদের সবচেয়ে বাজে বই। তারপর এই যে জর্জের ম্যাথ বইটা ভালো, কিন্তু এতটা এক্সপ্লেনেশন নাই। এটা হচ্ছে জগা খিচুড়ি বানিয়ে ফেলছে, প্রিলি কেন্দ্রিক না, ব্যাংক প্রিলি সব মিলিয়ে কমপ্লিটলি করতে পারেন। তবে ম্যাথের জন্য, প্রিলির জন্য আপনারা যারা ম্যাথ দুর্বল তাদের জন্য খাইরুলস বেসিক ম্যাথ পড়তে পারেন। কিন্তু যারা ম্যাথে স্ট্রং, ঠিক আছে, আপনারা যদি ম্যাথে কেউ ভালো থাকেন, অনেক ভালো, তারা যদি খাইরুলস মেন্টাল বেসিক ম্যাথ বইয়ের কোনো চ্যাপ্টার A to Z পড়তে পারেন, তাকে নোবেল পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে, এটা গ্যারান্টি। কারণ কোনো ম্যাথ পড়াও ব্যক্তি খাইরুলস বেসিক ম্যাথ বইয়ের কোনো চ্যাপ্টার A to Z পড়তে পারবে না। একমাত্র এটা দুর্বলদের জন্য, সবলদের জন্য এই বই ভালো না। যারা স্ট্রং তাদের জন্য জর্জের বই ভালো। আর একটা ভালো হবে ইনশাল্লাহ, আমারটা যেটা বের হবে, এটা হচ্ছে ম্যাথেরটা, ঠিক আছে। আমি সবগুলো মেন্টাল এবিলিটি বই দেখবো। আর বাংলাদেশ ইন্টারন্যাশনাল অনেকে জর্জ পছন্দ করে, অনেকে প্রফেসরস পছন্দ করে। তবে আপনাদের প্রিপারেশনের প্রেক্ষাপটে যদি বলি, আপনাদের জন্য সুইটেবল হবে, একটু কষ্ট হবে পড়তে, তবে প্রফেসরের পড়েন, ঠিক আছে। যাক, এত কথা কয়ে লাভ নেই, ভাববেন যে আমি আবার কি পণ্ডিত, আমি তো নিজেই কিচ্ছু না। অঙ্ক করে, অঙ্ক লাবণ্য বলছে আইকিউ ডক্টর ভালো না তেমন। আমি শুনেন, বই কিনতে হবে না, আইকিউ ডক্টর কিনে আমার জাজ করতে হবে না। আমি সম্ভবত বুধবারে নীলক্ষেত যাব, তো খালি বইটা নিয়ে একটু পাতা উল্টাবো, তখনই বুঝে যাব যে আপনারা যেমন জানেন যে বাত কি, প্রত্যেকটা বাত টিপ্পা বাত হইতে বাত হয়েছে কিনা কয়েকটা 2-3টা টিপলি হয়। ঠিক কোনো বই ভালো না খারাপ, এটা যদি আপনি এক্সপার্ট হন, বেশি লাগবে না, 2-3 মিনিটে আপনি জাজ করে ফেলতে পারবেন কোন একটা বই কেমন। ওকে, এবার আসেন আমরা ম্যাথ করি। 3 নম্বর ম্যাথটা করি। 3 নম্বর ইজি পার্ট চলতেছে আমাদের, আমরা এখন 3 নম্বর ম্যাথটা করব। ভাই সত্য কথা বলতে কি, আপনাদের কথার কারণে আমি মুখ দিয়ে কিছু কথা বললে ফেলি, ঠিক আছে। কারণ আমি বিসিএস এর জগতে এন্ট্রি মারার আগে রিসার্চ করা আছে, তো দ্যাটস ওয়াই। কিন্তু আবার বলতে গিয়ে আমার আসলে লজ্জা করে, ঠিক আছে, যে আমি যে বলতেছি কথাটা, আমার জন্য তো আসলে কথাটা সুইটেবল না, সত্য কথা। কারণ একজন ঢাবিয়ানের মুখ থেকে ঢাবি রিলেটেড কথা শুনতে ভালো লাগে, ঠিক একজন বিসিএস ক্যাডারের কাছ থেকে বিসিএস রিলেটেড কথাবার্তা শুনতে ভালো লাগে। তো মাঝে মধ্যে শরম করে, এরপরও মুখ ফসকা মানে বলে ফেলি। এই হচ্ছে প্রশ্নটা, ঠিক আছে। এগুলো কিন্তু ইজি পার্ট। আমি বলি, এই জায়গাটা আপনার একটা ডাটা দিয়েছে, পুরো বক্সটাতে দেখেন আপনার 12টা বর্গ আছে। $3.5 মেবি। আচ্ছা, এটা দেখেন, এটা খুবই সহজ একটা জিনিস। এই 3টা সংখ্যা যোগ করা শেষে স্কোয়ার করলে এই সংখ্যাটা পাওয়া গেছে। অর্থাৎ এখানে নিচেরটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন আরেকটা জিনিস। শোনেন, আপনাদের প্রত্যেকের কাছে এখন আর আমি মাথা থেকে দেব না, এখন সবগুলো হচ্ছে আপনাদের শিট থেকে। আপনাদের যে শিটটা দিয়েছি, এই শিট থেকে আপনাদের 3 নম্বর কোশ্চেন, ইজি পার্টের 3 নম্বর কোশ্চেন, আপনারা 3 নম্বর দেখেন। এই বোর্ড ক্লিয়ার টিয়ার এগুলো করেন না, আপনারা 3 নম্বর দেখেন, সিম্পল জিনিস। 3 নম্বর, এটা জাস্ট আপনার মুখ দেখেন, প্রথম 3টা সংখ্যা যোগ করে স্কোয়ার করলে নিচেরটা বেরোয়। 1 4 যোগ করলে 5, 5-এর সাথে 2 যোগ করলে 7, তাহলে 7 স্কোয়ার হচ্ছে 49। সেম 4 আর 2 6, 6 আর 2 8, 8 8 64। তাহলে এখন এই 3টা যোগ করে আপনার কি 169 হবে। তাহলে আমরা জানি 169 কত, 169 হচ্ছে 13 স্কোয়ার। সুতরাং এই যে প্রশ্নবোধক চিহ্ন, এটা যদি x ধরি, তাহলে x যোগ 5 যোগ এইটুকু হবে কত, 13। কারণ আমাদের এইটুকুর যোগ করে স্কোয়ার করলে এটা আসবে। তাহলে এই 3টা সংখ্যার যোগ করলে আসতে হবে কত, 13। তাহলে এই দুইটার যোগ করলে যেহেতু 8 আসে, তাহলে 13 থেকে 8 গেলে কত, x = 5। তাহলে এগুলো কিন্তু সহজ জিনিস, আগে বলতেছি ইজি পার্ট।
প্রিলিতে এই ধরনের ম্যাথ বেশি আসে, রিটেনে কিন্তু একটু কঠিন আসে। আপনাদের এই কোর্সটা কিন্তু একই সাথে আমি প্রিলি রিটেন কেন্দ্রিক দুটো কম্বাইনলি পড়াচ্ছি, ঠিক আছে। এখন প্রিলি প্রার্থীরা মাত্র 350 টাকা দিয়ে এই কোর্স করতেছে, কিন্তু রিটেনের প্রার্থীরা 450 টাকা দিয়ে করা লাগতেছে। আমি জানি আপনাদের মনে অনেক খুঁতখুঁতে ভাব আছে, আপনারা অনেক কথা বলতে পারেন না, মেয়েদের মতো মুখ ফুটে তবু কি জানি বুক ফাটে তবু মুখ ফুটে না, এরকম যে একই টাকা আমি প্রিলিমিনারিদের কাছ থেকে নিতেছি, একই কোর্সে 350 টাকা, কিন্তু মেন্টালের জন্য 450 টাকা, রিটেনের জন্য নিচ্ছি। এই প্রশ্নটা কার কার মাথায় উকি দিচ্ছে একটু আমার কমেন্ট করেন তো দেখি। আপনারা মন্তব্য করেন যে কার কার মাথায় এই ব্যাপারটা একটু কনফিউজিং লাগছে। আচ্ছা আবার বলেন, আমি বলতেছি প্রথম তিনটা সংখ্যা প্লাস করে স্কোয়ার, যেমন এই যে এটা 1 + 4 + 2, এই যোগ করে স্কোয়ার করলে এটা আসে। তাহলে 1 + 5 যোগ করলে 1 + 4 যোগ করলে 5, 5 আর 2 যোগ করলে 7, 7 স্কোয়ার হচ্ছে 49। সেম এই তিনটা যোগ করেন, 4 2 2 যোগ করলে কত 8, ঠিক আছে। 4 2 2 কত 8, 8 স্কোয়ার হচ্ছে 64, আর এইটুকু ঠিক সেম এই তিনটা যোগ করে স্কোয়ার করলে 169 হবে। তাহলে 169 হচ্ছে 13 স্কোয়ার, তার মানে এই তিনটা যোগ করলে 13 হবে। তাহলে কি বসালে এখানে 13 হবে, 5 আর 3 8, তার মানে এটা 5 হইলে 8 5 13 হয়। এই হচ্ছে ফ্যাক্ট। এই তো অনেকের মাথায় ঠিকই খাইছে ঘুরপাক। এখন আমি আপনাদের আসলে একটা কথা বলে দিই যে কেন আমি টাকা নিয়েছি। আমি এতটা খারাপ মানুষ না যে আপনাদের মাঝে বৈষম্য ক্রিয়েট করব। দেখেন আমার পড়াটা এক কেন্দ্রিকই হবে, কিন্তু আপনারা জানেন কিনা জানি না, আপনাদের প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার পরে কমপক্ষে একবারে আরও বেশি টাইম থাকতে পারে, কমপক্ষে 1 মাসের গ্যাপে রিটেন পরীক্ষা হবে, মানে 1 মাস পরে। তো প্রিলির পরীক্ষাগুলো কিন্তু হয় 15 মার্কের। তো আপ টু প্রিলিমিনারি আমার যতগুলো পরীক্ষা হবে সবগুলো পরীক্ষা 15 মার্কের এমএনসি রিলায়েবিলিটি, আর হচ্ছে 5 মার্কের বাংলা ইংলিশ, ওই যে বলছি কারেক্ট স্পেলিং দিয়ে আপনাদের পরীক্ষাগুলো হবে 15টা, ঠিক আছে। তারপর যখন প্রিলির পরীক্ষা হয়ে যাবে, প্রিলির পরীক্ষাটা যখন হয়ে যাবে, এরপরে আপনাদের যারা শুধুমাত্র রিটেন ক্যান্ডিডেট আছেন তাদের রিটেনের পরীক্ষা কিন্তু এই 15 মার্ক দিয়ে আপনাদের আসলে অ্যাকচুয়াল জাস্টিফিকেশন বা যাচাই হবে না। আপনাদের পরীক্ষাগুলো কিন্তু হয় 50 মার্কের, ঠিক আছে। তো আপনাদের এই 50 মার্কের মডেল টেস্ট দেওয়া লাগবে না, আপনাদের তখন এই 50 মার্কের অতিরিক্ত 5টা পরীক্ষা নেব, এটা রিটেনের জন্য। এবং সেক্ষেত্রে আপনাদের টুকিটাকি যা একটু সমস্যা রিটেনের জন্য এক্সট্রা লাগে, সেটা প্রিলি পরীক্ষা হওয়ার পর আপনাদের নিয়ে এই 2-3টা এক্সট্রা ক্লাস হবে, আর হচ্ছে 50 মার্কের 5টা আলাদা পরীক্ষা হবে আপনাদের জন্য। এই যে সার্ভিসটার জন্য, এর জন্য আপনাদের কাছ থেকে অতিরিক্ত 100 টাকা আমি নিয়েছি, এটা হচ্ছে মূল ইস্যু। আর যারা শুধু মেন্টাল এবিলিটি পড়তেছে, ঠিক আছে, যারা শুধু মেন্টাল এবিলিটি পড়তেছে তাদের তো একটার জন্য টাকা একটু বেশি দিতে হবে, সেটা প্রিলি হোক বা রিটেন হোক, 350 টাকা। এই হচ্ছে ফ্যাক্টর কি। ওকে, আমরা এখন পরের ম্যাথে যাই। পরের ম্যাথ হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার 4 খুবই সহজ, 4 নিয়ে কাহিনী করার কিছু নাই। আপনারা সবাই 5 নাম্বার এটা প্রত্যেকের খাতায় আছে, শিটে আছে। দেখেন সলিউশনটা আমি বলে দিই। 5 নাম্বার এটা বোর্ডে আঁকতে হবে না। 5-এর উপরের দুইটা সংখ্যা গুণ দিলে নিচের সংখ্যাটা পাওয়া যায়, উপরের দুইটা সংখ্যা গুণ দিলে নিচের সংখ্যাটা পাওয়া যায়। প্রথমে আছে 9 এবং 8, নিচে হচ্ছে দেখেন 72, তার মানে 8 9 72। দ্বিতীয় চিত্রটাতে উপরে হচ্ছে 7 আর 6, তার মানে 6 7 গুণ দিলে কত 42, উপরে দুইটা গুণ দিলে নিচেরটা পাওয়া যায়। তাহলে 3 নম্বর চিত্রে উপরে এক জায়গায় আছে প্রশ্নবোধক আর হচ্ছে 4, তাহলে নিচে হচ্ছে 20, তার মানে দুইটা সংখ্যা গুণ হয়ে 20 হইতে হইব। একটা যদি 4 হয় তাহলে আরেকটা কি দিয়ে গুণ হলে 20 হবে, 5 দিয়ে। এটা হচ্ছে সিগনিফিকেন্স। আপনারা যদি বুঝে থাকেন তাহলে বলেন যে স্যার বুঝছি। আলমগীর কবির, হ্যাঁ মেসেঞ্জার গ্রুপে তো আপনারা অ্যাড করছি, আপনি কই? আপনাদের মেসেঞ্জার গ্রুপে তো অ্যাড করছি, আমি নিজের হাতে করছি, এটা মডারেটরও করে নাই। আলমগীর কবির ভাই, আপনারা আমি নিজের হাতে অ্যাড করছি, মডারেটরও করে নাই। আপনি খুঁজে পান না, আপনারা অনেকে অনেক কিছু খুঁজে পান না ভাই। বর্তমানে টেকনোলজির যুগে একটু স্মার্ট হতে হবে, না পারলে পর্যন্ত কারো হেল্প নেবেন। কাউরে কেউ আছে ভাই প্রতিদিন ক্লাসের আগে আমরা ফোন দিব যে স্যার আজকে ক্লাস হবে না,
বা স্যার ক্লাসটা কই হবে, আজকের ক্লাসটা স্যার কোন গ্রুপে হবে, এই টাইপের প্রশ্ন করে। এখন বলেন একদিন 2 দিন মানা যায়, মাঝে মধ্যে কিন্তু আসলে মেজাজটা টেম্পার হয়ে যায়। কারণ একই ব্যক্তি যখন প্রতিদিন ক্লাসের 5 মিনিট আগে ফোন দেয়, ক্লাসের আগে কিন্তু ওই যে সেট আপ করাটা এনে বিজি থাকে, এই টাইমে ফোন দিয়ে বলে স্যার আজকের ক্লাসটা কোন গ্রুপে হবে। বলেন এই প্রশ্নটা যে করে তার মানে কতটুকু কমন সেন্সের ঘাটতি আছে। প্রিলির ক্লাস প্রিলির গ্রুপে হবে ম্যাথের, মেন্টালের ক্লাস মেন্টালের গ্রুপে হবে, রিটেনের ক্লাস রিটেনের গ্রুপে হবে, ফ্রি ক্লাস ফ্রি গ্রুপে হবে, এটা তো কমন সেন্স না। এরপরও মনে করেন যে ক্লাসের আগে ফোন দিব, পরে একদিন একটু রাগ করে কথা বলছে, এখন আর ফোন দিন না। এখন প্রতি ক্লাসের পরে আবার এসএমএস করে স্যার আজকের ক্লাসটা হইলো আমি তো করতে পারলাম না, কোন গ্রুপে নিয়েছেন। মাঝে মধ্যে এরকম থাকে, বুঝছেন। অতএব আবার আপনারা যেমন আজকেই ধরেন, আজকে আপনাদের কারো কারো অ্যাটিটিউডটা দেখেন, 10টায় ক্লাস শিডিউল দেওয়া, ভাই সকালবেলা মাঝে মধ্যে কোনো কারণে 5-7 মিনিট একটু লেট হতে পারে না। আপনারা কি ভবিষ্যতে যখন চাকরি করবেন সবসময় কি রাইট টাইমে পারবেন, একটু 5-7 মিনিট লেট হতে পারে। আপনারা 10টা মিনিট ওয়েট করার সুযোগ হয়েছে না, এর মধ্যে আমাকে 5-7 জন মেসেজ করে দিয়েছেন, ঠিক আছে আজকে ক্লাস হবে না, অলরেডি মেসেজ করা শেষ। তো এগুলো দেখলে কিন্তু আসলে ভাই মনটা খারাপ হয়ে যায় সকালবেলায়। আপনারা 10-15 মিনিট একটু ওয়েট করেন না। আমার তো নানান কারণে সমস্যা হতে পারে, 5-7 মিনিট একটু লেট হতে পারে না। তো একেবারে তো টাইম টু টাইম, বা এটা তো টেলিভিশনের টক শো না বা টেলিভিশনের সংবাদ না যে 8টার সংবাদ টুং 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 করে 10 থেকে সেকেন্ড কমবে, 10, 9, 8 করে বাজবে আর খবর পাঠ শুরু হয়ে যাবে, এটা তো এরকম না। তো আপনারা একটু ধৈর্য ধরেন। এবং ব্যাপারটা হচ্ছে আমি টিচার, আপনাকে টাকা দিচ্ছেন ভালো কথা, কিন্তু আমাকে কিন্তু কিনে নেন নাই ভাই। অতএব আপনাদের প্রতি আমার দায়বদ্ধতা আছে, আপনারাও আমার প্রতি একটু ফ্রেন্ডলি অ্যাটিটিউড শো করবেন, এটা হচ্ছে রিকোয়েস্ট, ঠিক আছে। ওকে, ঠিক আছে। মেন্টাল অ্যাবিলিটির মেসেঞ্জার গ্রুপ এখনো খুলি নাই, খুলবো। ম্যাথেরটা খুলছি, মেন্টাল অ্যাবিলিটিটা খুলবো, ঠিক আছে। আজকে ক্লাস নিছি, ক্লাসের মধ্যে যে ঘোষণা দিছি, ঘোষণাটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির আপনাদের বলি প্রত্যেককে পার্সন টু পার্সন অ্যাড করা আমার পক্ষে খুঁজে সম্ভব না। আমি একটা মেসেঞ্জার গ্রুপ খুলবো, সেটার অ্যাডমিন পারমিশন আমার থাকবে। আপনারা প্রত্যেকে যদি পরিচিত থাকে আপনারা ইনভাইট করবেন, আমি অ্যাড করে দিব। গ্রুপের লিঙ্কটা মানে মেসেঞ্জার গ্রুপের যে লিঙ্কটা, এই লিঙ্কটা এই গ্রুপে পোস্ট করা হবে যখন ওপেন করা হবে, যে জয়েন করার জন্য আপনারা সেখানে জয়েন রিকোয়েস্ট দিবেন, আমি সেখানে অ্যাকসেপ্ট করে নেব। এটা হচ্ছে বড় কথা। মেসেঞ্জার গ্রুপটা ওইভাবে খুলে দিব, টেনশনের কিছু নেই। ভাই নোটিফিকেশন অন করলে তো ভালো কথা, পরে কথাটা কি জানবে যে স্যার নোটিফিকেশনটা কেমনে অন করে, এটা হচ্ছে বড় কথা। তো আমার কথা হচ্ছে নোটিফিকেশন অনও রাখার তো দরকার নেই, রুটিন আছে, গ্রুপ আছে, একটু ডু মারলেই তো হয়, কিছুই করার নেই। আচ্ছা চলেন নেক্সট 9 নম্বর কোয়েশ্চেন। 9 নম্বর পরবর্তী কোয়েশ্চেন 9 নম্বর। রিদওয়ান ভাই যেটা বলছেন মেন্টাল অ্যাবিলিটির বাংলা আর ইংলিশের শীটটা যদি আমি দিতাম, ঠিক আছে ভালো হতো। বাংলা ইংলিশের ভাই শীট দেওয়ার মতো অ্যাবিলিটি বাংলাদেশের কোনো টিচারের হয়নি। কারণ এটা টিচাররা হঠাৎ করে কোশ্চেন করবে, এটা আপনাদের অটোমেটিক্যালি পারতে হবে, গুটি কয়েক জাস্ট এমনি প্র্যাকটিস করবেন, যে কোনো বই থেকে করবেন। এটা মেন্টাল অ্যাবিলিটির বইয়ের চেয়ে ইংলিশ বাংলা বই থেকে পড়লে আপনার জন্য ভালো হবে। আচ্ছা 9 নম্বর 9, 1 2 3 তো আচ্ছা আমি এই চিত্রটা বেশি ছড়ায় ফেলছি, আর একটা চাপাই দিতে হবে, সংখ্যা যেহেতু বেশি আর একটা চাপাই দিতে হবে। 1 2 3 4 5, এই হচ্ছে চিত্র। এখানে আছে 1, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে প্রশ্নবোধক এবং 29, এটা একটা জিনিস নিচে। আর এখানে আছে 4, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 10,
এরপরে এখানে প্রশ্নবোধক। এটা হচ্ছে আপনার কোয়েশ্চেন। পুরো একটা এই যে ওয়েবের মতো করে যাচ্ছে। এখানে আপনাদের কিছু সংখ্যা দেওয়া আছে, দুইটা সংখ্যা চাইছে, যে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা, দুই জায়গায় আননোন দেওয়া, দুইটা জায়গায় আননোন জিনিস দেওয়া। আপনারা এটার সিকোয়েন্সটা দেখলে দেখবেন যে উপরে একটা ধারা আছে, নিচে আরেকটা ধারা, উপরে আরেকটা ধারা, নিচে আরেকটা ধারা। এটা কিন্তু এরকম রুলস না যে উপরে আরেকটা ধারা হবে, নিচে আরেকটা ধারা হবে। আপনার ফার্স্ট দেখবেন যে এদের মাঝে কোনো সিকোয়েন্স এভাবে বিল্ড আপ হয় কিনা, কিন্তু এভাবে সম্পর্ক বিল্ড আপ হবে না, বোঝাই যাচ্ছে। কারণ কি দেখেন 1 4 8 বাড়লো, আবার কমছে, বাড়ছে, কমছে, মানে উলট পালট আছে। সুতরাং এই সিকোয়েন্সটা হচ্ছে না ওয়েবের মতো। এই জন্য এই দাগের উপরে একটা ধারা, নিচে আর একটা ধারা। তাহলে উপরে ধারাটা দেখেন এখানে 1 থেকে 8, তার মানে এখানে 7 গ্যাপ, 8 থেকে 15 এখানে 7 গ্যাপ। তাহলে এই গ্যাপটা সে ফলো করছে, এটা হচ্ছে উপরের সংখ্যাটা। তাহলে 15-এর সাথে 7 যোগ করলে কত হবে? এটা হচ্ছে 22। এই 22-এর সাথে 7 যোগ করলে হবে হচ্ছে 22। তার মানে এই সংখ্যাটা হচ্ছে 22। আর নিচে হচ্ছে এই যে 4-এর সাথে 7, তার মানে 3 অ্যাড হয়েছে, 7-এর সাথে 10, এটাও 3 অ্যাড হয়েছে। তাহলে 10-এর সাথে আরও 3 যোগ করলে এটা হচ্ছে 13। তার মানে একটা হচ্ছে আপনার 22 আর একটা হচ্ছে 13। এই হচ্ছে দুইটা সংখ্যা, 22 এবং 13। উপরে 7 যোগ হয়েছে, নিচে হচ্ছে 3 যোগ হয়েছে, দুইটা সম্পূর্ণ ভিন্ন ধারা। যদি বুঝে থাকেন বলুন। বুঝছেন কিনা একটু বলুন। উপরে একটা জিনিস, নিচে আর একটা জিনিস, সম্পূর্ণ ভিন্ন দুইটা ধারা। এবার আসেন মিডিয়াম পার্ট। ইজি পার্টে কয়েকটা আমি স্কিপ করছি, এগুলো আপনাদের প্র্যাকটিসের জন্য দেওয়া, আপনারা প্র্যাকটিস করবেন। এবার চলেন মিডিয়াম পার্ট, আমি প্রথমটাই করাই। প্রথমটা একটু টাফ, এটা দুইটা বিসিএসে আসছে এবং প্রিলিতে আসছে, রিপিট হচ্ছে। সাধারণত প্রিলির কোশ্চেনগুলো রিপিট হয় না, ইউজুয়ালি রিপিট হয় না, কিন্তু এক্সেপশনালি এই জিনিসটা রিপিট হয়ে গেছে। তো চলেন 12 নম্বর, এখন হচ্ছে 12 নম্বর। বক্সটা আঁকি দেখে দেখে। আপনাদের তো সামনে আছে, অতএব এত দেখার কিছু নাই, আমি বোঝানোর জন্য ড্র করতেছি। এই আপনারা একটু 12 নম্বরটা নিজেরা চেষ্টা করে দেখেন তো পারেন কিনা। 12 আগে ফার্স্টে একটু নিজেরা চেষ্টা করেন, দেখেন পারেন কিনা। 12 লজিক নিজেরা বুঝেন কিনা, এটা হচ্ছে ফার্স্ট চেষ্টা করেন, এরপর আমি করাবো।
নীলপরি পেরেছেন, বাকিদের কি অবস্থা বুঝেন নাই। এটা এখানে দেখেন, এই যে 9 এর সাথে 81 এরকম একটা সম্পর্ক, 9 এর সাথে 81 আর 7 এর সাথে 56, মানে এইভাবে সম্পর্ক। এটা তো চাইছে, এটা পরে আসবেন, আগে দুইটা থেকে সম্পর্ক ডেভেলপ করবেন। যেগুলো দেওয়া থাকে তা দেখে আননোনটাতে পরে যাবেন। এই জন্য প্রথমে মাঝে তাকানোর দরকার নেই, আপনি শেষেরটা দেখেন। এটা হচ্ছে আপনার 9 এর সাথে 36-এর সম্পর্ক এবং এই 9 এর সাথে 27-এর সম্পর্ক। তাহলে একটু দেখেন, এই 9 থেকে 81 কত গুণ? 9 গুণ। এবং 7 থেকে 56 কত গুণ? 8 গুণ। 7 8 56 আর 9 9 81। তখন এই যে এই গুণ বিয়োগ এই গুণ, এটা বিয়োগ করলে মাঝের সংখ্যাটা আসে। এটা ঠিক সেম, 9 এর সাথে 36 4 গুণ বিয়োগ 9 এর সাথে 27 3 গুণ। তাহলে এই যে 4 বিয়োগ 3 অর্থাৎ এই মাঝের 1 আসছে। ঠিক সেম এটা 3 এর সাথে 36 12 গুণ বিয়োগ 9 এর সাথে 27 3 গুণ। তার মানে এটা হচ্ছে আপনার 9। 12 বিয়োগ 3 এ হচ্ছে 9। এগুলো কোয়াইট টাফ, আমি বলছি শুরুতে আপনাদের ধরতে একটু সমস্যা হবে, কিন্তু যখন নিয়মিত প্র্যাকটিস করবেন তখন আপনাদের এগুলো আইডিয়া হবে। আগে বলছি ভাই, এগুলো কোনো নির্দিষ্ট নিয়ম আপনাদের সূত্র শিখায়া মাথার ভিতর ঢুকাতে পারবো না। একমাত্র উপায় হচ্ছে জিনিসগুলো প্র্যাকটিস, বুঝছেন? একমাত্র উপায় হচ্ছে জিনিসগুলো প্র্যাকটিস, আর কিছুই না। আপনার এই যেমন এটা বিয়োগ করে দিছে, আপনার এরকম হইতে পারতো 17, আপনার এখানে আবার সেম কোশ্চেন আবার দিয়ে এরকম দিয়ে দিতে পারে যে এই যে এটা 9 গুণ আর এটা যে 8 গুণ, তাহলে 9 আর 8 কত? 17। তাহলে এটা হচ্ছে আপনার কত? 4 গুণ আর এটা হচ্ছে 3 গুণ, তাহলে কত? 7। তাহলে একই রকম ভাবে আপনার 12 আর 3 কত? এটা এই 15 দিয়ে দিতে পারে, কিছু করার নেই। এটা কোনো নির্দিষ্ট প্যাটার্ন না, কিচ্ছু না। আপনার যেভাবে টিচারদের খুশি সেই সিস্টেমে আপনাদের সম্পর্ক ডেভেলপ করে দিয়ে দিবে, এটা হচ্ছে বড় কথা। দেখেন আপনারা এই ম্যাথটা বুঝছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করুন। বুঝছেন কিনা কমেন্ট করুন, বুঝলে পরে যাব আরেকটাতে যাব। আমি যেগুলো খুব বেশি সহজ সেগুলো ডিসকাস করব না, ঠিক আছে? আপনাদের পরের 13 14 মোটামুটি নিজেদের পারার কথা, এই জন্য ওইটাতে যাব না। আমি নেক্সট 15 ডিসকাস করব। আগে এটা বুঝলে এটা কমেন্ট করেন। এগুলোর কোনো রুলস নেই, আগে বলছি। আমি এগুলো শুনেন, আমি এটা শেষে পড়াইতে পারতাম, প্রথমে মেন্টাল এবিলিটি, কিন্তু আমি আপনাদের এই চিন্তা ভাবনা করে দেখলাম যে এই জিনিসটা আগে আপনাদের বুঝাই দেওয়া উচিত যে এটা কোনো নিয়ম মানে না। আপনাদের যে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং একই জিনিস বারবার প্র্যাকটিস করবেন, মনে রাখবেন একই জিনিস বারবার প্র্যাকটিস করবেন, আপনার তখন স্মুথনেস আসবে। এই জন্য আমি এটা শুরুতেই ধরছি যে এটা অ্যাটলিস্ট আপনাদের বলে দিই যে এটা কোনো নিয়ম মানবে না, আপনাদের প্র্যাকটিস দরকার আছে। একই জিনিস আমি শিট আরেকটা প্রোভাইড করবো, এটার প্র্যাকটিস পার্ট। আপনারা বারবার একই জিনিস প্র্যাকটিস করবেন নিয়মিত, তখন একমাত্র এই জিনিসটা পারবেন। দ্যাটস ওয়াই আমি এটা আগে সিলেক্ট করছি কঠিনটা। আমি কিন্তু পারতাম কোর্স প্যাটার্নে, আমি কিন্তু পারতাম যে শুরুতে ঘড়ির কাঁটা, তারপর হচ্ছে সময় নির্ণয়, দিক নির্ণয়, ঠিক আছে, তার প্রতিবিম্ব নির্ণয়, অর্থাৎ সহজ পাঠগুলো পড়ায়া আপনাদের কাছে খুব প্রিয় হয়ে যাওয়া, বুঝছেন তো? আপনাদের কাছে প্রিয় হয়ে যাওয়া। কিন্তু যারা আমার কোর্সগুলো করেন আপনারা জানেন যে আমি শুরুতে ইজি পার্ট বা মজার পার্ট করি না। আমার কোর্সের আজীবন রুলস হচ্ছে আমি ক্রিটিক্যাল পার্ট দিয়ে পড়া শুরু করি, কারণ কঠিনটা আগে মাথায় ঢুকাই দিই যেন এটা প্র্যাকটিস করে আয়ত্ত করতে পারে। আমি আগে সহজ সহজ জিনিস পড়াইলাম, ভালো কথা, ইজি ইজি নাচতে থাকলেন, পরে লাস্টের দিকে গিয়ে কঠিনটা পড়াইলাম, আপনি চর্চা করতে পারলেন না, এটা কিন্তু আপনাদের ক্ষতিকর হইলো। এই জন্য আমার কোর্স ম্যাটেরিয়ালস আমি অ্যাডমিশন সেক্টরও সবসময় কি জটিল টপিকগুলো আগে পড়াইতাম, এটা হচ্ছে আমার রুলস। আমি স্টুডেন্টস বেনিফিট চিন্তা করি, নট মাই পপুলারিটি, এটা মনে রাখবেন। প্রার্থনা সরকার বলছেন এগেন, আবার একটু বলেন ভাইয়া। দেখেন এই যে এটা কিন্তু আমি চেঞ্জ করে ফেলছি, এটা দুইটা সিস্টেমে হতে পারে। এই যে এটার সাথে এটার সম্পর্ক, এটার সাথে এটার সম্পর্ক। তাহলে এই 9 থেকে 81 হচ্ছে 9 গুণ, এই যে 9 গুণ এটা লিখছি কত গুণ, আর 7 থেকে 56 হচ্ছে কত গুণ? 8 গুণ।
তারপর এই দুইটা সংখ্যা যোগ করে মাঝে দিতে পারে বা বিয়োগ করে দিতে পারে। যেমন আপনাদের প্রশ্নে হচ্ছে 9 থেকে 8 বিয়োগ করে 1 দিয়েছে, আমি অল্টারনেটিভ চেঞ্জ করে যোগ করে 17 দিয়েছি। একই সিস্টেমে আগে এটা ডেভেলপ করেন। 9 থেকে 36 হচ্ছে 4 গুণ, আর 9 থেকে 27 হচ্ছে 3 গুণ। তাহলে 4 আর 3 বিয়োগ করলে 1 হয়, যেটা আপনাদের প্রশ্নে দেওয়া আছে। আর আমি দিয়েছি কত, যোগ করে 7। সো এই প্যাটার্নে আপনি 3 থেকে 12 গুণ হচ্ছে 36, এই জন্য 12, আর 9 থেকে 27 হচ্ছে 3 গুণ। তাহলে এই দুইটা পাশাপাশি লিখে যদি বিয়োগ হয় তাহলে আগেরগুলো বিয়োগ করবেন, আর যদি যোগ হয় তাহলে যোগ করে দিবেন। আগের দুইটা যে হাল, অর্থাৎ মেন কথা হচ্ছে খাঁটি চিরাচরিত একটা প্রবাদ আছে যে আগের হাল যেদিকে যায় পরের হাল সেদিকে যাবে। মেন্টাল এবিলিটিতে আপনার সেই ব্যাপারটা খুব জোরে সোরে কাজ করতে হয়। আগের হাল যেদিকে যায় পরের হাল সেদিকে যাবে, এটা হচ্ছে বড় কথা। এখন ক্লিয়ার কিনা বলেন? ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে 15 নম্বর, 15। নেক্সট কোয়েশ্চেন 15। একটু ড্র করি। এ হচ্ছে একটা সার্কেল থেকে আপনাদের 6টা সংখ্যা বের হচ্ছে। আগের যেদিকে পরের হলো ওই দিকে এবার বলতে হবে, মানে বুঝি নাই। এই যে মোহাম্মদ আলাল হোসেন ভাই, আপনি কি ক্লাস দেখতে পান না, আপনি বারবার মেসেজ করেন, আমি তো বুঝি না। ঠিক আছে, আপনি কি ক্লাস দেখতে পারেন না আমি তো জানি না ভাই। ম্যাথ ক্লাস, ম্যাথের গ্রুপে সবগুলো আছে, মাত্র 3টা ক্লাস হয়েছে না, সেটের 2টা আর হচ্ছে আপনার সূচক। যেদিন লগারিদম ক্লাস হবে 4টা ক্লাস হবে, আমি একসাথে সুন্দর করে 4টা পোস্ট করে দিব, যে সিরিয়ালি, এরপরে পিন পোস্টে অ্যাড হইতে থাকবে। এটা 2, 6, 15, 34, 73, প্রশ্নবোধক চিহ্ন। অপশন আপনাদের সামনে আছে, অপশন আপনাদের সামনে আছে, দেখলেই হবে। একটু দেখেন, এখান থেকে ফার্স্টে দেখা যাচ্ছে এগুলো কিন্তু 2 রকমের কোয়েশ্চেন হয়, বুঝছেন। একটা হচ্ছে আপনি এই যে প্রতিটার সাথে কোনাকুনি রিলেশন ডেভেলপ করতে পারেন কিনা, এটা একটা ফ্যাক্ট। প্রতিটার সাথে কোনাকুনি রিলেশন ডেভেলপ করতে পারেন কিনা। আর একটা হচ্ছে এরকম সার্কুলার ওয়েতে যাইতে পারে, যে ধারাবাহিকভাবে যাওয়া। তো এখানে আপনি এটা তো আপনি শুরুতে ধরতে পারবেন না, যেহেতু প্রশ্নবোধক। আপনি বাকি 2টা দেখেন, 2 এর সাথে 34 বিশাল বড় একটা পার্থক্য, অর্থাৎ কত, 17 দুগুণে 34, তার মানে 17 গুণ। তাহলে 6 এর সাথে যদি 17 গুণ করলে এই সংখ্যাটা হয়, তখন কিন্তু আমাদের একটা প্যাটার্ন যাবে। 2 এর সাথে 17 গুণ হচ্ছে 34, তার মানে এই 6 এর সাথে 6 17 কত, 102। যদি এই সংখ্যাটা 102 হইতো, ঠিক আছে, এটা যদি 102 হইতো, তখন কিন্তু 15 এর সাথে 17 গুণ দিয়ে এই সংখ্যাটা আসতো। আপনারা আমার এই কথাটা বুঝছেন কিনা আগে বলুন। কিভাবে রিলেশন ডেভেলপ হবে আপনারা শুরুতে কিন্তু পারেন না, আপনাদের ধীরে ধীরে আগে যেতে হবে। এই সংখ্যাটা 34, এখানে কিন্তু আপনি একটা সম্পর্ক ডেভেলপ করতে পারতেছেন 17 গুণ। এই 6 এর সাথে 17 গুণ দিয়ে এটা যদি 102 হইতো, ঠিক আছে, এটা যদি 102 হতো, তখন এই 15-র সাথে 17 গুণ দিয়ে আমাদের এই সংখ্যাটা হতো। এটা হচ্ছে একটা মেন্টাল এবিলিটি বলে ফেললাম। 102 হইলে কিন্তু নিয়ম চেঞ্জ। কিন্তু এটা দেখা যাচ্ছে কি, এই সিস্টেমটা যাচ্ছে না, কোনাকুনি কোনো সম্পর্ক আমি ডেভেলপ করতে পারতেছি না আপাতত। দ্যাটস ওয়াই এটা সার্কুলার ওয়েতে আপনার বৃদ্ধি হচ্ছে সংখ্যাগুলো। 2 এর পরে 6, 6 থেকে 15 দেখেন বড়, 34 বড়, 73 বড়, তার মানে এটা একটা বড় সংখ্যা হবে। তো অপশনে সবগুলি বড় সংখ্যা। এখন রিলেশন দেখেন, 2 থেকে 6, 2 থেকে 6 আমরা যদি যোগের প্রেক্ষাপট চিন্তা করি, তাহলে 2 থেকে 6 4 যোগ হয়েছে। তাহলে 6 এর সাথে 4 যোগ করলে যদি 10 হইতো, তাহলে ডিরেক্ট আমরা যোগের সম্পর্ক পাইতাম, পাইতেছি না।
2 এর সাথে 6 গুণের সম্পর্ক, 3 দুগুণে 6, 3 6 যদি এটা 18 হইতো তাহলে আমরা গুণের সম্পর্ক পাইতাম ডিরেক্টলি, এটাও পাইতেছি না। কথাটা বুঝছেন? অতএব লাগলো কিন্তু একটা ভেজাল, বেসিক কোনো ধারা এটা আমাদের পড়তেছে না। এই জন্য আপনাদের এটা একটা স্পেশাল ধারাতে পড়ছে। দেখেন সংখ্যাগুলো একটু লাফায় লাফায় বাড়তেছে। তো 2 এর ডাবল কত? 2 দুগুণে কত? 4। এই 4-এর সাথে আমি যদি আবার 2 যোগ করি এই সংখ্যাটা পাওয়া যাচ্ছে 6। দেখেন 6-এর ডাবল কত? 6 দুগুণে 12, 12-এর সাথে যদি 3 যোগ করি আমাদের এই সংখ্যাটা পাওয়া যাচ্ছে 15। তার মানে 2 দিয়ে গুণ দিয়ে একটা সংখ্যা অ্যাড হচ্ছে ধারাবাহিকভাবে, এটাতে 2 যোগ হয়েছে, এটাতে 3 যোগ। এখানে খেয়াল করেন 15-এর সাথে 2 গুণ করলে হয় 30, 30-এর সাথে এবার যোগ হবে 4 অর্থাৎ 34, 34। তার মানে প্রত্যেকটা সংখ্যা 2 দিয়ে গুণ হয়ে এবং ধারাবাহিকভাবে আরেকটা সংখ্যা অ্যাড হচ্ছে, পরের সংখ্যাটা পাওয়া যায় 34। এখন 34-এর সাথে 2 দিয়ে গুণ দিলে কত? 34 ইন্টু 2 অর্থাৎ 68, 68-এর সাথে 5 যোগ হয়েছে অর্থাৎ 73। এখানে 2 যোগ, এখানে 3 যোগ, এখানে 4 যোগ, এখানে 5 যোগ, তাহলে এটা কত হবে? 6 যোগ হবে। তাহলে ফার্স্টে 73-এর সাথে 2 গুণ দিয়ে আপনি 6 যোগ করে দিবেন, তাহলে 73 দুগুণ হচ্ছে 146, 146 যোগ হচ্ছে 6, তার মানে এই সংখ্যাটা হচ্ছে 152। আপনারা বুঝছেন কিনা একটু বলুন, না বুঝলে সেটাও মন্তব্য করুন। 152। আপনাদের আজকে কিন্তু মিডিয়াম পার্ট পর্যন্ত পড়াবো, বুঝছেন? মিডিয়াম পার্ট আর হার্ড পার্টটা এবং অতিরিক্ত প্র্যাকটিসের আরেকটা শিট দেবো, সেটা নিয়ে ক্লাস হবে নেক্সট শুক্রবার, বুঝছেন? এই হচ্ছে আপনাদের কিন্তু বলে দিই, আজকে কিন্তু পুরাটা শেষ হবে না। শিট দেওয়া মানে যে ক্লাস, আমি যদি শিটের উপর দেখবেন যে নাম্বার দেওয়া শিট 1 শিট 2, বলা হয় না যে ক্লাস 1 ক্লাস 2 এরকমভাবে এক শিটের 3টা 4টা ক্লাস হতে পারে। এই জিনিসগুলো যেহেতু একটু জটিল, দ্যাটস ওয়াই আমি একটু ধীরে ধীরে পড়াবো, আর সহজ জিনিসগুলো প্রয়োজনে টানা যাবে পিছন দিয়ে, ওইটা প্রবলেম নেই। আজকে মিডিয়াম পার্ট পর্যন্ত পড়াবো, হার্ড পার্ট এবং অতিরিক্ত একটু প্র্যাকটিসের আর একটা শিট দেবো, ওইটুকু পড়াবো আগামী শুক্রবার, ঠিক আছে? ইমরান জামান বলতেছে 8 নম্বরটা একটু করে দিতে। 8 কি? 8 তো সহজ। আচ্ছা 8 করে দিচ্ছি, একজন যেহেতু কমেন্ট করেছেন 8 করে দিতে, আমি 8টা করে দিচ্ছি। 8 হচ্ছে 4টা ডায়মন্ড দেওয়া আছে, 2 3 4। আমি ড্রয়িংয়ে খুব কাঁচা ভাই। স্যার মেন্টাল এবিলিটির একটা রুটিন দিয়ে দিয়েন। রুটিন কি দেয়া নাই নাকি? রিদওয়ান ভাই রুটিন কি দেয়া নাই? রুটিন তো দেয়া আছে, শুক্র শনি মঙ্গল সকালে 10টায়, শুক্র শনি মঙ্গল সকাল 10টায়। আচ্ছা আমার চিত্র আঁকাটা হয় নাই, আমি সুন্দর করে আঁকতে পারতাম, একটু সুন্দর করে আঁকি। দেখি এবার একটা মনে সুন্দর হওয়ার কথা। অ্যাটলিস্ট আগেরটার চেয়ে সুন্দর হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার দেয়া আছে। এবার সংখ্যাগুলো কত? এখানে হচ্ছে 13, তারপর হচ্ছে এখানে 25, এখানে 11, এখানে প্রশ্নবোধক চিহ্ন চেয়েছে একটা জিনিস, তারপর আপনাদের এটা হচ্ছে 36, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 16, আবার এটাও চাইলো। এটা কিন্তু খুবই সহজ, এটা
এই ইমরান জামান ভাই বলছেন এটা করে দিতে, এটা খুবই সহজ। আপনি দেখেন এই যে উপর দিয়ে ধারা মিলাইতে পারতেছেন না কেন? 13-র পরে 25 বাড়ছে আবার কমছে। কত বাড়ছে? 12 বাড়ছে। যদি 12 কমতো তাহলে একটা ধারা মিলাই ফেলা যেত, কিন্তু আপনি মিলাইতে পারতেছেন না, কারণ 25-এর পর আবার 14 কমে গেছে। সুতরাং এটা সিম্পল একটা ইস্যু। দেখেন এই যে 13 থেকে 12 এই যে কমছে, 1 কমছে, 12 থেকে 1 কমছে 11, ঠিক 11 থেকে 1 কমে এটা হয়ে যাবে 10। মানে এভাবে একটা ধারা হয়েছে কোন 13 থেকে 12, 12 থেকে 11, 11 থেকে 10। আশা করি বুঝছেন। আবার এটা কিন্তু আরেকটা ধারা, 36 থেকে 25, 25 থেকে 16। দেখেন 36 হচ্ছে 6-এর বর্গ, এটা হচ্ছে 5-এর বর্গ, এটা হচ্ছে 4-এর বর্গ, তাহলে এটা কি হবে? 3-এর বর্গ। 3-এর বর্গ কত? 9। সহজ। 36 6-এর বর্গ, 25 5-এর বর্গ, 16 4-এর বর্গ, আর এটা হচ্ছে 3-এর বর্গ 9। কার জানে সমস্যা ছিল? বুঝছেন কেন একটু বলুন। ইমরান জামান ভাই 8 নম্বরটা করে দিতে বলছিলেন, করে দিলাম। জিনিসটা বুঝছেন কিনা একটু বলেন। করে দিলে ইজি লাগে, এটা সমস্যা নাই। আপনাদের কি করতে হবে বলছি, আগে চর্চা করতে হবে। এই মেন্টাল এবিলিটির এই পার্টটা আমি ফ্র্যাঙ্কলি বলি, ধরেন কোনো একজন টিচার আপনাকে কোশ্চেন করছে, ঠিক আছে? কোনো একজন টিচার আপনাকে প্রশ্ন করছে, উনি খুব ভালো পারে মেন্টাল এবিলিটি, মনে করেন আপনাদের বিসিএসে প্রশ্ন আসছে এরকম টাইপের 2টা কোশ্চেন আসছে, আপনি একটাও পারলেন না, তার মানে ওই টিচার আপনাকে আটকাই দিছে। এবার আপনি যদি একটু খালি মেন্টাল এবিলিটি 1 দিন 2 দিন একটু করেন, আপনি 2টা প্রশ্ন করে তার আটকা দিতে পারবেন, গ্যারান্টেড না। ব্যাপারটা হচ্ছে ইনস্ট্যান্ট ক্লিক নাও করতে পারে অনেক কিছু। এই ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি ফ্লোটা ধরতে পারলে ইজি, চোখে পড়ে গেলে ইজি, না চোখে পড়লে কুল কিনারে পাওয়া যায় না। এটা হচ্ছে এই জন্য অতিরিক্ত প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনার চোখে ভাসবে, কারণ কয়েকটা নির্দিষ্ট প্যাটার্নই আছে, আপনার হয় এদিক দিয়ে দ্বারা মিলবে, নয় এদিক দিয়ে এমনি মিলবে। এখন এটা দেখেন নর্মালি কমছে, এটা বর্গ হয়ে কমছে, এটা এমন হইতে পারতো 36 35 34, এটা 33, এটাও একটা ধারা দিতে পারতো, 36 34 33 32 দিতে পারতো। অতএব কোন দিক দিয়ে দিবে তার কোনো ঠিক ঠিকানা নাই। নেক্সট চলেন 16 নম্বর করি। 16 নম্বর 16, এখানে একটা স্কোয়ার দেওয়া আছে বা আয়তক্ষেত্র দেওয়া আছে, বড় কথা হচ্ছে এটা। এর ভিতরে কয়টা সংখ্যা ঢুকছে? 4টা লাইন ঢুকছে। ফার্স্ট হচ্ছে এভাবে একটা ঢুকছে, এভাবে একটা আছে, এবং এভাবে একটা, এভাবে একটা, 4 ভাবে লাইন ঢুকছে। এখানে হচ্ছে প্রশ্নবোধক আপনার 2, এখানে 3, তারপর হচ্ছে এখানে 7, তারপর হচ্ছে 13। এই মেন্টাল এবিলিটি পড়াইতে গেলে আমার বিরক্ত লাগতেছে, এই সংখ্যাগুলো বাংলা, এখন দেখে দেখে লিখি, আবার ইংলিশও কাজ করে না। বাংলা সংখ্যা লিখতে গেলেই মনে করেন যে হাত বানা মানে ভুল হয়ে যায়, বাংলিশের ভুলের জন্য একটা প্রবলেম হয়ে যায়। যাক, ও আচ্ছা, আপনাদের কিন্তু একটা কথা বলে দে ভাইয়া, যদিও আপনারা এটা প্রিলিবেস, রিটেনের কিন্তু ক্যান্ডিডেট নেই, আপনাদের রিটেনে কিন্তু একটা ব্যাপার খেয়াল করবেন, প্রশ্ন যে ল্যাঙ্গুয়েজ আসে আপনাদের কিন্তু সেই ল্যাঙ্গুয়েজ উত্তর দিতে হবে। ম্যাথ বাংলায় লেটার দিলে বাংলায়, ইংলিশে দিলে ইংলিশে দিবেন, নাহলে কিন্তু টেকনিক্যাল এররের জন্য 1 মার্ক কমাই দিতে পারে। আচ্ছা, এটার একটু সিকোয়েন্স দেখেন, এই যে এই সিস্টেমে ধীরে ধীরে বাড়তেছে, এভাবে বৃদ্ধি হয়ে আসছে। এখন দেখেন তো এদের মাঝে সম্পর্ক বানাইতে পারেন কিনা? 2 এর সাথে 3 যোগ 1 বাড়ছে, 3 এর সাথে 4 কত বাড়ছে? 4 বাড়ছে, তাহলে 1 এর পরে 4 বেড়ে গেছে। 7 এর সাথে 13, এটা কিন্তু 6 বাড়ছে। দেখেন
এখানে 1, এখানে 4, এখানে 6 বাড়ছে, ম্যাচিং হচ্ছে না। যদি এটা 1 বাড়ছে, এটা 4 বাড়ছে, এটা 8 বাড়তো, তাহলে কিন্তু বোঝা যাইতেছে, সরি 16 বাড়তো, তাহলে 4 গুণ করে করে বাড়তেছে। সুতরাং এই ধারা আমাদের ফেলর। এটার ধারাটা এখন আপনি যখন এভাবে ধারাবাহিকভাবে যাচ্ছে না, তখন আপনি কোনাকুনি সম্পর্ক ডেভেলপ করেন। দেখেন কোনাকুনি কি হয়, ঠিক আছে? আপনার কোনাকুনি সম্পর্ক ডেভেলপ করতে হবে। আচ্ছা, তো এই যে কোনাকুনি দেখেন, এটা 2 এর সাথে 27, তাহলে 2 থেকে 27 গেছে, এখানে কিন্তু +25 হয়ে গেছে। যদি এভাবে সম্পর্কটা একটু চিন্তা করি, দেখেন 2 এর সাথে 27 গেলে আমাদের কি হয়েছে, 25 যোগ হয়েছে। তাহলে 3 এর সাথে 53 যোগ হয়েছে কত, +50। তাহলে 25 এর সাথে 50 একটা দ্বিগুণের সম্পর্ক আছে। আমরা পরেরটা দেখি মিলে কিনা, যদি মিলে তাহলে বুঝতে পারবো যে এই সিকোয়েন্সটা। এটা যদি না মিলে তাহলে কিন্তু নাই। 7 এর সাথে 107, এখানে কত বাড়ছে, +100। এই যে দেখেন সিকোয়েন্স মিলে গেছে। এটা বাড়ছে 25, এটা ডাবল, এটা ডাবল, তাহলে এটা ডাবল কত, এটা ডাবল প্লাস কত আপনার এখানে 200, অর্থাৎ +200 দিবেন। সুতরাং এটা হচ্ছে 213। এই হচ্ছে অ্যান্সার 213, অপশন সি। অর্থাৎ যা বাড়তেছে এটা 25 প্লাস হয়েছে, এটা 50 প্লাস হয়েছে, এটা 100 প্লাস হয়েছে। তার মানে এই সিকোয়েন্সটা ফলো করতেছে, এই সিকোয়েন্সটা 25, 50, 100, 200 এভাবে। এগুলো ধরতে হবে, আর কিছুই না। ওকে, তাহলে আজকের ক্লাস আর নিব না। আজকে আপনাদের পড়া থাকবে হার্ড পার্টের আগ পর্যন্ত। এটুকু আপনারা পড়ার চেষ্টা করবেন সুন্দর করে, ঠিক আছে? তারপর হচ্ছে নেক্সট দিন আগামী শুক্রবার সকাল 10টায় ইনশাল্লাহ পরবর্তী অংশ শুরু করবো হার্ড পার্ট থেকে, এবং এটার উপর আরেকটা ক্লাস হবে এই অংশটুকু, অর্থাৎ লজিক্যাল নাম্বার ইন দ্য ফিগার আরেকটা ক্লাস নেব, সমস্যা নেই। আর এই ফাঁকে দিয়ে আপনাদের যে যে সমস্যা আছে সমস্যাগুলো মার্ক করে রাখবেন, ঠিক আছে? আগামী ক্লাসে আমি যখন ক্লাস করাবো একটু বলবো যে এরটুকুর মধ্যে কি সমস্যা হয়, একটু বলবেন এটুকুর মধ্যে কি সমস্যা। এটা কিন্তু সলভ ক্লাস না, ক্লাসের ভিতরে টুকিটাকে আরেকটু সমস্যা করে দেবো যেন আরেকটু আপনারা থিঙ্ক করতে পারেন, এটা হচ্ছে বড় কথা। তাহলে ম্যাথের থেকে মেন্টাল কঠিন, হ্যাঁ ভাই মেন্টাল তো অবশ্যই কঠিন, একটু কঠিন, বাট সব না। আপনারা এই কথাটা কিন্তু ভুল বলছেন। আমি কিন্তু বলছি মেন্টাল এবিলিটি জাস্ট না পড়লেও আপনি 20% মার্ক পাবেন, কিন্তু ম্যাথ কিন্তু না পড়লে 20% পাবেন না, এটা হচ্ছে একটা। আর মেন্টাল এবিলিটি কিছুটা প্র্যাকটিস করলে আপনি 40% মার্ক ক্যারি করতে পারবেন। 100% মার্কের জন্য অনেক কঠিন। আপনারা যদি 100তে 100% চিন্তা করেন যে আমি প্রিলিমেতে 25 উঠাতে হবে, আরে 12-15 উঠাতে হবে, রিটেন আমার 50 উঠাতে হবে, তাইলে ভাই আমি বলবো সারেন্ডার, আমার পরে এটা সম্ভব না। বাট আমার কোর্সটা হচ্ছে আপনি যেন 80% মার্ক ক্যারি করতে পারেন, একটা ভেরি গুড এবং স্মার্ট নম্বর। আপনি প্রিলি মেন্টালে 15 থেকে 12টা পাওয়া মানে বুঝেন, প্রিলি আপনারা বাসায় এসে দিয়ে যাবো লেটার পেয়েছি, ঠিক আছে? যদি ম্যাথে 12 পান আর মেন্টালে 12 পান মানে 24, বুঝছেন? 98-96 পাইলে হচ্ছে কাট মার্ক। তা বাকিগুলো কি ঘোড়ার ঘাস কাটবেন? অতএব খুবই জিনিস একটু প্র্যাকটিস করবেন তাহলেই হবে। আমি তো শুরুতেই বলছি যে এই টপিকটা অনেক কঠিন, এই জন্য সময় লাগে। আমি কঠিন বিধায় এই জিনিসটা আগে শুরু করছি যেন আপনারা প্র্যাকটিস করে আয়ত্ত করতে পারেন। ভাই এই ধরনের পড়া মেন্টাল এবিলিটির কোনো টিচার পৃথিবীর ইতিহাসে এগুলোতে শুরু করবে না, মাত্র সেকেন্ড ক্লাসে। কারণ কেউ তার ইমেজ ক্রাইসিস প্রথমে কি ম্যাজিক দেখায়, ম্যাজিক। আমি ভাই ম্যাজিক্যাল আশাবলয় হতে চাই না। আমি আপনাদের প্রথমে একটু তিতা লাগবে, আমি আপনাদের আমলকি ভাই হব, আমলকি। আমার দেখবেন যে আমলকির মতো আমার টেস্ট, প্রথমে একটু তিতা লাগবে, পরে যখন খাওয়া শেষ হবে মনে হবে আরে কি খাইলাম, মুখটা দেখবেন মিঠা মিঠা লাগবে। আমার ম্যাথ কোর্সে একই রকম, মেন্টালও একই রকম হবে, যেই কোর্সে করেন এরকম, ঠিক আছে? জাস্ট লাইক আমলা। ওকে, আল্লাহ হাফেজ। আপনাদের জন্য যেটা ভালো আমি সেটাই করব।
আমার ভালো করব না। ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে এই মেন্টাল কোর্স নিয়ে হচ্ছে আগামী শুক্রবার। আর আপনাদের অনেকে কনফিউজড হয়ে যাবেন, এই মঙ্গলবার আজকে কিন্তু আপনাদের একটা ম্যাথ ক্লাসও আছে, যারা ম্যাথ পড়েন এটা ওই ম্যাথ ক্লাসে ঘোষণা দিয়েছি, এরপরে বলে দেয় আজকের ম্যাথ ক্লাসটা হবে না, বৃহস্পতিবার একটা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।